Hey, it's your boy AF here. আমি কি আজকে আবরার ফারদিন হয়ে গেলাম? না, আমি আসলে সাকিবই আছি। আজকে আমরা আবরার ফারদিনের একটি ভিডিও কন্টেন্ট ব্রেকডাউন করতে যাচ্ছি। আপনারা যারা টেক রিলেটেড ভিডিওগুলো ফলো করে থাকেন তারা অবশ্যই এফ প্রোডাকশন চ্যানেলের আবরার ফারদিনকে চিনে থাকবেন। তো তিনি তার ভিডিওগুলোতে প্রায় দেখবেন যে এই ধরনের 3D স্ক্রিন রেকর্ডিংগুলো ব্যবহার করে থাকেন। তো আজকে আমরা শিখব কীভাবে আপনিও খুব সহজেই প্রিমিয়ার প্রোর সাহায্যে এই ধরনের 3D স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও শুরু করার আগে একটি কথা বরাবর মতো বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। 3D স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো তৈরি করতে গেলে প্রথমেই আপনাকে একটি স্ক্রিন রেকর্ডিং করতে হবে। তারপর সেটিকে প্রিমিয়ার প্রোতে আপনি ইম্পোর্ট করে নিন। ইম্পোর্ট করা হয়ে গেলে সেটিকে ড্র্যাগ করে এনে টাইমলাইনে প্লেস করুন। তারপর ইফেক্টস অ্যান্ড প্রিসেটস ট্যাবে গিয়ে সার্চ করুন বেসিক 3D। সেখানে পার্সপেক্টিভে বেসিক 3D অপশনটি আপনি পেয়ে যাবেন। তারপর সেটিকে ড্র্যাগ করে এনে ভিডিওটিতে প্লেস করুন। তারপর ইফেক্টস কন্ট্রোল ট্যাবটি ওপেন করলে আপনি বেসিক 3D অপশনটি দেখতে পাবেন। এখনই শুরু হবে মেন কাজ। এখানে সুইভেল, টিল সহ বেশ কয়েকটি অপশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডিরেকশনগুলো সেট করে দিন। সেক্ষেত্রে আমরা সুইভেল রাখছি -19 ডিগ্রি, টিল্ট রাখছি -16 ডিগ্রি এবং ডিস্টেন্স টু ইমেজ -33। তো এখন হচ্ছে অ্যানিমেশনটি তৈরি করার পালা। সেজন্য একবারে টাইমলাইনের শুরুতে এসে সুইভেলের স্টপ ওয়াচ আইকনটিতে ক্লিক করে একটি কি ফ্রেম তৈরি করুন। তারপর 3 থেকে 4 সেকেন্ড এগিয়ে এসে আমরা সুইভেলের ডিরেকশনটিকে 20 ডিগ্রি করে দিলাম। আমাদের কাজ অলমোস্ট ডান। তো চলুন প্লে করে দেখা যাক। দেখতেই পাচ্ছেন অ্যানিমেশনটি কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করছে। তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সেটিংস দিয়ে ভিডিওটি আপনি এক্সপোর্ট করে নিন। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলুন ফাইনাল আউটপুটটি দেখে আসা যাক।